অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনীর সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হতে পারে ১৫ জনের মতো, একজন বেশিও হতে পারে। তবে কাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা উচিত সে বিষয়ে মত দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে এই নিয়ে একটি স্ট্যাটাস দেন আজহারী। সেখানে তিনি লেখেন, আমি চাই যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকার আসুক, সেটা ইসলামপন্থী হোক বা সেকুলার হোক। দ্যাটস নট দ্য বিগ ডিল রাইট নাও, উই রিকোয়ার জাস্টিস। আচার্য আরও লিখেন, ইনসাফ প্রতিষ্ঠা রয়েছে এমন একটি সমাজ ব্যবস্থার যোগ্য ইসলামপন্থীরা নিজেদেরও আরও মেলে ধরতে পারেন, আরও জনপ্রিয় হয়ে উঠতে পারেন ইনশাল্লাহ। আগামী নির্বাচনে হয়তো সেটার প্রতিফলন আমরা দেখতে পাব। ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ এর একটি কথা আমার খুব পছন্দের। তিনি বলতেন, ইনসাফ এবং কুফর একসঙ্গে থাকা সম্ভব, কিন্তু জুলুম এবং ঈমান একসঙ্গে থাকা সম্ভব নয়। তো আজ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার কথা আছে। এখানে আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে একটা সরকার গঠন করার কথা রয়েছে। সেটা জানিয়েছে যে আন্দোলনের যে 4 জন প্রধান সমন্বয়ক আছে, তারা তাদের যে অন্যান্য যে নেতাকর্মী আছে বা অন্যান্য যে সহযোগী আছে তাদের সাথে পরামর্শ করে তারা সেই সিদ্ধান্ত নেবে এবং তারা কাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসাবে বা মেম্বার হিসেবে নির্বাচন করবেন সেটা আমরা হয়তো আজকের মধ্যে জানতে পারবো। কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারা রেখেছেন। সরকার যে হোক না কেন, আমাদের একটাই চাওয়া, আমাদের সাধারণ জনগণের একটাই পাওয়া, সেটা হচ্ছে সর্বত্র যেন ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ যেন আমাদের নাগালে থাকে, যাতে করে দুর্নীতি, স্বৈরাচারী, অন্যায়, অবিচার সব কিছু বাংলাদেশ থেকে দূর হয়ে যায় এবং আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে পারি, একটা স্বাধীন বাংলাদেশ তৈরি করতে পারি, যেখানে আমরা সবাই আমাদের নিজেদের মতামতগুলো আমরা আমাদের মতো করে এবং উপযুক্তভাবে, ন্যায়সঙ্গতভাবে যে কোনো অন্যায়ের আমরা প্রতিবাদ করতে পারি।